এই মুহূর্তের আবহাওয়ার খবরে যেটা জানা যাচ্ছে যে একটি কালবৈশাখী আসার সম্ভাবনা আছে 17 এবং 18 তারিখের মধ্যে, যেটা আপনাদের আমি এক্ষুনি দেখাবো। এবং সেই কালবৈশাখীটা কত কিলোমিটার বেগে আসবে, কেমন বৃষ্টি হবে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তর কী খবর, কুয়াশা কেমন আসবে, সব কিছু দেখাবো এই বিস্তারিত খবরে। তো বজায় থাকুন এই খবরের সঙ্গে। তো আজকের আবহাওয়ার খবরে যেটা জানা যাচ্ছে যে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটা একটু শক্তি সঞ্চয় করে আন্দামান সাগরে আছে এখন, এবং সেই ঘূর্ণাবর্তটা পরবর্তীকালে আন্দামান সাগরেই মিলিয়ে যাবে। এটা নিয়ে কোনো আশঙ্কা সম্ভাবনা নেই, কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে কলকাতায় লাল সতর্কতা এবং বুলেটিন দেওয়া হয়েছে যে 17 এবং 18 তারিখে একটি কালবৈশাখীর সম্ভাবনা আছে, যেটা আপনাদের আমি দেখাবো। যে বুধ এবং বৃহস্পতি, আমি যদি একবার দেখাই, এই যে একটি কালবৈশাখী তৈরি হবে 18 তারিখে, এইখানে কালবৈশাখীটা তৈরি হবে, ঠিক এই অঞ্চলে কালবৈশাখীটা তৈরি হবে। আপনারা এক্ষুনি দেখুন এখানটা কেমন কালবৈশাখীটা তৈরি হবে, এখন আপনার একটুখানি দেখুন। এই দেখুন, এই দেখুন এখানে একটুখানি বৃষ্টির আভাস, যে এখানটা যে একটা বৃষ্টির আভাস যেটা বলা হচ্ছে, এই যে বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, মিউজিয়াম, এই পোর্শনটায় কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে। এবং সেই কালবৈশাখী ঝড়টা আস্তে আস্তে এগোবে, দুপুরবেলার থেকেই এটা তৈরি হবে এবং কালবৈশাখী ঝড়টা এবং এখান দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে বর্ধমান, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, চন্দননগর এবং পরবর্তীকালে কলকাতায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আমি যদি একবার দেখাই, সকাল 6টা 18 তারিখে এরম ভারী আকার নিয়ে এটা আছড়ে পড়ছে কলকাতায়। এই যে দেখুন, পানিহাটি সংলগ্ন জঙ্গলপাড়া, রঘুনাথপুর, আরামবাগ, এইখানে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা। দেখতেই পাচ্ছেন দাসঘাড়া পুরোই লাল অঞ্চলটা মারাত্মক কালবৈশাখীর সম্ভাবনা আছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, নদিয়া, 2 চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং কিছুটা উত্তর ও দক্ষিণ মালদাতেও এর প্রভাবটা পড়বে। তারপর এই ভারী বৃষ্টি বিশাল আকার নিয়ে সাতক্ষীরা এবং খুলনাতে আঘাত আনার সম্ভাবনা। তারপরে এটা আস্তে আস্তে চট্টগ্রাম হয়ে আস্তে আস্তে মিলিয়ে যাবে। এইটা হচ্ছে আবহাওয়ার খবর। এবং আমি যদি একবার দেখাই কত কিলোমিটার বেগে এটা আসবে এই ঝড়টা, তো আপনারা বুঝতে পারবেন কত কিলোমিটার এই ঝড়ের বেগ থাকবে। প্রায় 35 কিলোমিটারের মতো। তারপরে এটা আরেকটু গতিবেগ নিয়ে প্রায় 50 থেকে 60 কিলোমিটার, দেখতেই পাচ্ছেন 50 কিলোমিটার। এখানে আপনারা একটু দেখুন, এখানে লক্ষ্য করুন, এখানটা লক্ষ্য করুন এবং এখানটা লক্ষ্য করুন যে 50 কিলোমিটার বলা হচ্ছে। দেখুন 50, 49, 50, এখানে এরকম কিলোমিটার থাকবে। তারপরে এটা আরও ভারী আকার নিয়ে এটা প্রায় 51-55 কিলোমিটার বেগে এটা আঘাত আনবে আমাদের কলকাতায়। তো এটাই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। তো ভালো থাকলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।